জুয়েল ব্লগ ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি যথারীতি গাড়ির রিভিউ দেখাই বিক্রয়ের জন্য। আজকেও একটি গাড়ির রিভিউ দেখাচ্ছি। এটি হচ্ছে টয়োটা নোহা অ্যাম্বুলেন্স 2013 মডেল এবং রেজিস্ট্রেশন 2018। আমার পেজে এবং ভিডিওতে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে অ্যাম্বুলেন্সের জন্য, যেহেতু আমি মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স গাড়ির রিভিউ দেই বিক্রয়ের জন্য। সো আজকে যারা অ্যাম্বুলেন্স গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা নতুন অ্যাম্বুলেন্স ব্যবসা করতে যাচ্ছেন কিংবা পুরাতন আপনার আছে আরো লাগবে, এটা কিন্তু 2013 মডেল এবং রেজিস্ট্রেশন 2018। এটি ঢাকা শহরের একটি সুনামধন্য হসপিটালে চালিত ছিল, খুবই ভালো হসপিটাল। আমি নামটা বলতেছি না, আপনি আসে যখন কাগজ দেখবেন তখন বুঝতে পারবেন, কিংবা আমাকে ফোনে জিজ্ঞেস করলে আমি বলে দিব। আমি আমার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব, আপনারা যদি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুবই ফ্রেশ গাড়িটা, এখনো অরিজিনাল কালার আছে, আমরা কালার করিনি। এবং আমাদের গাড়িটা কিন্তু সামনে পিছনে দুইটা গ্লাসই এখনো অরিজিনাল আছে। গাড়ির দুই পাশে দুইটা স্টিকার ছিল হসপিটালের, আমাদের বাধ্য হয়ে ওই দুইটা স্টিকার খুলতে হয়েছে। এই জন্য সামান্য দুই একটা দাগ হয়তো আপনারা দেখতে পারবেন সরাসরি আসলে, আসলে ক্যামেরাতে এত ভালো বোঝা যায় না দাগগুলা। খুবই ফ্রেশ কন্ডিশন আছে আমাদের গাড়িটা। এসি, ইঞ্জিন, সাসপেনশন, গিয়ার এবং গাড়িতে যতগুলো লাইট আছে এখনো কিন্তু ব্যাক লাইট এবং হেডলাইট সমস্ত লাইট কিন্তু এখনো অরিজিনাল কাইটু জাপান আছে। সো আমাদের গাড়িটা দেখবেন, আমাদের গাড়িটাতে যে ছাদে যেই অ্যাম্বুলেন্সের লাইট এবং মাইক আছে এগুলো সচল আছে। আপনি যখন আমি চালিয়ে দেখে দিব, আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন। আর আমাদের গাড়ির পেপারস কিন্তু সম্পূর্ণ আপ টু ডেট আছে, আপনি অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন আমাকে। সময় স্বল্পতার কারণে আমি সবকিছু শেয়ার করতে পারছি না, ভিডিওটা বড় বানাতে যাচ্ছি না। যারা অ্যাম্বুলেন্স গাড়ি খুঁজছেন তারা আজকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এটা বিক্রয়ের জন্য আপনাদের কাছে জানাচ্ছি। আমি জুয়েল ব্লগ থেকে আমি এরকম জুয়েল ব্লগ থেকে আগেও আমি অ্যাম্বুলেন্সের এরকম রিভিউ দিয়েছি, আপনাদের প্রচুর সাড়া পেয়েছি। আমি ইচ্ছে করেই এক দুইটা ভিডিও এখনো রেখে দিয়েছি, এখনো কাটিনি। আপনারা আমার কাছ থেকে বুঝে নিবেন গাড়িটা। আমার পূর্বের ভিডিও দেখে অনেকে ফোন দেয়, আমি গাড়িটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে গাড়ির ভিতর, এবং গাড়িতে দুইটা একটা হেডরেস্ট স্ট্রেচার আছে যেটা দিয়ে রোগীর বহন করা হয়। স্ট্রেচারটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, কোনো আপনার না, লোহার তৈরি না। গাড়িতে পাবেন সিটির রোগীর আত্মীয় স্বজন বসার জন্য আলাদা স্পেস আছে, আপনারা দেখবেন। এখানে সিএনজি বোতল আছে। আপনার সামনের কম্পাউন্ডটা কিন্তু আরো সুন্দর, এখানে ড্রাইভার সহ ইনক্লুডিং একটা সিট আছে, এখানে চাইলে রোগীর আত্মীয় স্বজন বসতে পারবে। খুবই সুন্দর আছে। আপনার যে উপরে যে মাইকের কন্ট্রোলার আমরা ড্যাশবোর্ডের ভিতরে পেয়েছি। রোগীর জন্য এক্সট্রা একটা ফ্যান আছে, আপনারা চাইলে রোগীর যদি এক্সট্রা বাতাসের প্রয়োজন হয় ফ্যান আছে। আপনারা নিয়ে আসলে ডেকোরেশন করে কাজ করতে হবে না। আপনি যদি আপনার অ্যাম্বুলেন্স সার্ভিসের নামে কোনো স্টিকার লাগাতে চান, সেক্ষেত্রে দুইটা বা তিনটা বা আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া আমাদের গাড়িতে আর কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না। তারপরও আমি বলতেছি, যদি আপনারা আসেন সশরীরে দেখবেন, যদি এরকম কোনো কাজ পান সেটা আমি আমার খরচে করে দেবো, আপনাদেরকে খরচ দেওয়া লাগবে না। আজকে শুক্রবার, আমরা নামাজের পরপরই আসলে ভিডিওটা করতেছি। এখানে কোম্পানি থেকে কিন্তু আমরা একটা ফার্স্ট এড বক্স পেয়েছি প্রাথমিক চিকিৎসার জন্য। এখানে বক্সটার মধ্যে অনেক কিছু আছে, আপনারা এগুলো বুঝে নিয়ে যাবেন। এগুলা গাড়ির সাথে ইনক্লুড করা আছে। ভিতরে কোম্পানি কিন্তু পর্যাপ্ত জায়গা আছে, যারা এই গাড়ি সম্পর্কে আইডিয়া আছে জানেন। আর পূর্বেও আমি এই ধরনের গাড়ির আরো ভিডিও দিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। খুব সুন্দর অবস্থায় আছে। যারা এরকম হসপিটাল চালিত গাড়ি কিনতে চান তারা কিনতে পারেন। আমাদের গাড়ির নাম্বারটা কিন্তু 71 29 84। আমি কিন্তু সেম 29 83 গাড়িটাও এই কোম্পানি থেকে আমি নিয়ে আসছি, এবং আমার ফেসবুক পেজ থেকে ভিডিও হয়েছিল, এবং আলহামদুলিল্লাহ খুব ভালো প্রাইসে আমরা বিক্রি করেছি। আমাদের গ্লাসে কিন্তু আনভিজিবল, ভিতর থেকে দেখা যাবে না বা বাইরে থেকে দেখা যাবে না, এরকম এই পেপার লাগানো আছে। এটা বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সে লাগানো থাকে, আমি আমি দেখেছি। আমাদের গাড়ির টায়ারের অবস্থা কিন্তু ভালো আছে, একদম নতুন না, তবে আপনি নিয়ে ইউজ করতে পারবেন, বেশ কয়েকদিন নিয়ে চেঞ্জ করতে হবে না। গাড়ির স্ট্রাকচারটা খুবই ভালো, এবং ভিতরে কিন্তু প্রচুর জায়গা থাকে এই ধরনের গাড়িতে, আপনারা জানেন। এটা কিন্তু টয়োটা কেয়ারফোর্টের নিউ শেপ। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে গাড়ি দেখাচ্ছি, যে আমাদের পিছনের গ্লাস দেখিয়েছি অরিজিনাল, সামনেটাও দেখালাম আপনাদের। আর ভিতরে দেখেন, ইঞ্জিন বনেটের ভিতর খুবই সুন্দর, একটা কোনো স্ক্র্যাচ নেই, অরিজিনাল কালার। এবং এসির সম্পূর্ণ লাইন ওকে আছে। আপনি চাইলে গরমের দিনে গরম বাতাস
লাইনও ওকে আছে, গাড়িটা সিএনজি করা আছে এবং আপনার জন্য কোনো কাজ রাখিনি গাড়িটাতে। চাইলে আপনি আমাদের গাড়িটা মনোযোগ দিয়ে দেখতে পারেন, কিংবা আপনার যদি এই ধরনের গাড়ি দরকার হয় তাহলে আমাদের গাড়িটা এসে দেখতে পারেন। আসলে ইঞ্জিন তো দেখানোর কিছু নাই, ইঞ্জিন আপনি চোখে দেখলে কিছু বুঝতে পারবেন না। সো আপনার ইঞ্জিনের কন্ডিশনটা এসে দেখবেন, এবং খুবই ভালো অবস্থায় আছে ইঞ্জিন, গিয়ার, সাসপেনশন। আপনি আমার কথার সাথে কাজে মিলিয়ে নেবেন, কারণ আমার এই ভিডিও দেখলে আপনারা গাড়ি সম্পর্কে 80% ধারণা পেয়ে যাবেন। তারপরে বাকিটা সরাসরি এসে দেখবেন, যদি ভালো লাগে তাহলে পারচেস করতে পারেন, কিংবা আপনার কোনো প্রতিনিধি থাকলে পাঠিয়ে দেখিয়ে নিতে পারেন। আমি গাড়িটা একটু চালিয়ে দেখাবো আপনাদেরকে। খুবই সুন্দর আমাদের গাড়িটা। আমি আসলে এই ধরনের গাড়ি চালাতে খুব মজা লাগে। গাড়ির এসি পারফরমেন্স কিন্তু খুবই ভালো। আপনার যখন চালিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন গাড়িটা ভিতরের অবস্থা খুবই সুন্দর আছে, খুব অল্প চালিত। আমরা এখন আগারগাঁ রোডে আছি, ওখানে চালাচ্ছি। আপনাদেরকেও টেস্ট ড্রাইভ দেওয়ার আমন্ত্রণ রইলো। আমাদের গাড়িটা কে ক্রয় করার আগে অবশ্যই একটা টেস্ট ড্রাইভ দিয়ে নেবেন, যদি ভালো লাগে তাহলে আপনারা পারচেস করতে পারেন। আর আমার গাড়ির প্রাইস সম্পর্কে যদি আমি বলি, আমি কিন্তু 9 লাখ টাকার উপরে তো অবশ্যই প্রাইস। আপনারা ওরকম আশেপাশে প্রাইস থাকলেই আমাকে ফোন দিবেন। গাড়ির যত প্রকার পরীক্ষা আছে আপনারা চাইলে যে কোনো ডায়াগনস্টিক থেকেও পরীক্ষা করে নিতে পারেন, গাড়ির বর্তমান অবস্থান জানতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনাদের কোনো এক্সপার্ট থাকলে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি এরকম গাড়ি কেনার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের গাড়িটি দেখার অনুরোধ রইলো, কারণ আপনি যখন এই গাড়িটার সাথে কম্পেয়ার করবেন অন্য কোনো গাড়ি, রেন্টি গাড়ি, তখন আসলে আপনি মূল ইয়াটা বুঝতে পারবেন যে এই একটা কোম্পানি বা একটা হসপিটাল চালিত গাড়ি আর রেন্টি গাড়ির মধ্যে বহুত পার্থক্য আছে। যেমন পার্থক্য আছে দামে, কারণ আপনি